জামার ভিতর থিকা জাদুমন্ত্রে বাড়ায় টাহুক, চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর। মানুষ ব্যাবাকসু, হাট বাড়ে সকলে দেখুক, কেমন মোচর দিয়া টাকা নিয়া যায় বাজিকর। চক্ষের ভিতর থিকা সুহাগের পাখিরে উড়াও, বুকের ভিতর থিকা পীড়িতের পূর্ণিমার সান। নিজেই তাজ্জব তুমি, একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান। সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না। খেলা যে দেখায় তার দেখানের ইচ্ছায় দেখায়, রাহু কুড়ায় দিয়া তারপর আবার ধরে না। সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়। এবারও দারুণ বাজি, তারে কই বড় বাজিকর। যে তার রুমাল নাড়ে পরাণের গহীন ভিতর, পরাণের গহীন ভিতর। সে কোন বাটিতে কাও দিয়াছিলা এমন চুমুক, নীল হয়ে গেছে ঠোঁট, হাত পাও শরীর অবশ। অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক। আমার জানতে স্বাদ ছিল কোন পাতার সে রস। সে পাতা পানির পাতা, মানুষের হিয়ার আকার, নাকি সে আমের পাতা বড় কুচি ঠোঁটের মতন, অথবা বটের পাতা অবিকল মুখের গরণ। তুতের পাতা কি তয় বিষ্ণীম নাকি ধুতুরার? কতবার গেছি আমি গ্রামের শেষ সীমানায়, আদার বাদারে দিয়া অতি ঘোর গহীন ভিতরে। কত না গাছের পাতা কতবার দিয়াছি জিভায়, এমন তো পরে নাই পানি এই পরাণে শিকরে। তাই কি অসীন বৃক্ষ তুমি সেই ভুবনে আমার? আমারে দিয়াছ ব্যাধি নিরাময় অসম্ভব সার, নিরাময় অসম্ভব সার। আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরাস হয়ে? ঘরের বিছান নিয়া কেন অন্য ধান ক্ষেত্রয়? অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার যেন জল পিপি। বাঁশির লাহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে। এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে। এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি। মানুষ এমন ভাবে বদলায়া যায়, কেন যায়? পূর্ণিমার স্নান হয় অমাবস্যা কিভাবে আবার? সাথের পিনিস কেন
রংচটা রোদ্দুরে শুকায়। সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার। মানুষ এমন তয়, একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মুহুর। আমারই তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারই পিন্ধায়া কেউ অন্যখানে যাইবার চায়। মানুষ কি জানে কেন মোচড়ায় মানুষের মন? অহেতুক দুঃখ দিয়া কেউ কেন এত সুখ পায়? নদীর জীবন কই, সেই নদী জল্লাদের মতো কেন শস্য বাড়ি ঘর জননীর শিশুরে ডুবায়? যে তারে পরাণ কই, সেই ব্যক্তি পাইকের মতো আমার উঠানে কেন নিলামের ঢোলে পাড়ি দেয়? যে পারে উত্তর দিতে তার খুঁজে দিছিয়ে জীবন, দেখা তার পাই নাই, জানা নাই কি এর উত্তর, জানে কেউ? যে তুমি আমার সুখ, তুমি কি পারো আমারে না দুঃখ দিয়া একবার দেখি না কেমন? একবার দেখি না কেমন, কেমনে না যায় তুমি পারো দেখি অপরের ঘর। অপর সন্ধান করে চিরকাল অন্য ঘর কারো। কি আছে তোমার দেশে? নদী আছে, আছে নাকি ঘর? ঘরের ভিতরে আছে পরাণের নিকটে যে থাকে। উত্তর সিথানে গাছ, সেই গাছে পাখির কোটর আছে নাকি? পাখিরা কি মানুষের গলা নিয়া ডাকে? যখন তোমার দেখা জানা নাই পাবো কি পাবো না। যখন গাছের তলে এই দেহ দিবে কাল ঘুম, যখন ফুরায়া যাবে জীবনের নীল সারিব না, তখন কি তারা সব কয়া দিবে আগাম নিগুম? আমার তো দেশ নাই, নদী নাই, ঘর নাই, লোক। আমার বিছানে নাই সুহাগের তাঁতের চাদর। আমার বেড়ায় খালি ইন্দুরের বড় বড় ফোক। আমার ব্যাপক ফুল কাফনের ইরানি আতর। তোমার কি সাধ্য আছে নিয়া যাও এই খান থিকা? তোমার কি সাধ্য আছে নিয়া যাও এই খান থিকা? আমার জীবন নিয়া করো তুমি স্বপ্নরিসিকা।
আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়, মনে হইল এ কোন পাখির দেশে গিয়া পড়লাম। এ কোন নদীর বুকে এতগুলা নাইয়ের বাদাম, এত যে অসীন বৃক্ষ এতদিন আসিল কোথায়। আমার সর্বাঙ্গী দেখি পাখিদের রতির পালক, নাইয়ের ভিতর থিকা ডাক দেয় আমারে ভুবন। আমার শরীরে যেন শুরু হয় বৃক্ষের রোপণ। আসলে ভাষাই হইল একমাত্র ভাবের পালক। তাই আমি অন্যখানে বহুদিন ছিলাম যদিও, যেদিন আমারে তুমি ডাক দিলা নিরালা দুপুর, চক্ষের পলকে গেল পাল্টায়া পুরানা সে ঘর। তার সাথে এতকাল আসিল যে ভাবের সাথীও, এখন আমার ঠোঁটে শুনি আমি অন্য এক স্বর। ভাষাই আপন করে আর সেই ভাষা করে পর।